এই তো আলী সাবেক আলী, ঠিক আছে, মানে ও খুব ভালো ছেলে, যদি একটু মাঝে মধ্যে আর কি একটু রং করে ফেলে। এই যে এরকম একটা পরিবেশ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক অনেক ভালো আছেন। আমি মীর বাদর নতুন কিছু নিয়ে আসলাম আবারও আপনাদের মাঝে। তো আজকে আমরা সেই সাবেক স্টাইলে আমরা ট্রলার নিয়ে বন্ধু বান্ধব সকলে মিলে আবার নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে রওনা করলাম। তো আজকে আমাদের উদ্দেশ্য ছিল, আমরা খুব চমৎকার পরিবেশ ছিল এবং হঠাৎ করেই বরি আবহাওয়া, আকাশে প্রচুর মেঘ এবং বৃষ্টি হচ্ছে। তো এর মধ্যেই আমরা রওনা করলাম। আসলে অ্যাডভেঞ্চারটা তো এরকমই হওয়া উচিত, যে অ্যাডভেঞ্চারে অনেক আনন্দ এবং ভয়ভীতি সব মিলিয়ে আমরা আমাদের পুরো 2টো দিন সময় পার করব এবং তোমাদের সাথে থাকবো, তোমরা আমাদের সাথে থাকবে বন্ধুরা। আচ্ছা নাকি অনেক এনজয় করবে এবং অনেক মজা হবে। চলো সবাই একসাথে যাই। তো আমরা সর্বপ্রথম বাবুরহাট ঘাট থেকে আমরা এই যে 10-12 জন মিলে আমরা এই ট্রলারে রওনা করলাম। তো বড়ি আবহাওয়া, সামনের দিকে আসলে পজিশন কেমন হয় জানি না। তো আশা রাখি আপনারা দোয়া করবেন আমরা যেন সবাই সুস্থভাবে দুদিন পার করে তারপরে চলে আসতে পারি। এমনকি এখানে আমাদের সে আগের সবাই আছে, নতুন করে অ্যাড হয়েছে হচ্ছে আমাদের এই শাকিল স্যার, আর এখানে হচ্ছে বড় ভাই বন্ধু আমার একটু ঠিক আছে মামুন স্যার, আর আগের সবাইকে চেনেন, এই তো আলী সাবেক আলী, ঠিক আছে, মানে ও খুব ভালো ছেলে, যদি একটু মাঝে মধ্যে আর কি একটু রং করে ফেলে। আর এই তো সেই সোহাগ, স্মার্ট বয় এবং ভাইরাল সোহাগ, ঠিক আছে, ও কিন্তু টিকটক সেলিব্রিটি, নাকি? আর এই তো রাসেল, সেই সাবেক আমাদের এর আগে ভিডিওতে দেখেছেন। আর হচ্ছে প্রিন্স, ও যে ভয় পেয়েছিল, যে জামাই প্রিন্স আমাদের খুব ভয় পেয়েছিল। আর আমাদের রাজু আজম খান, নাই তুমি আরে ইয়া করো কেন? আচ্ছা, আমাদের টোটাল দায়িত্বে বড় ভাই জাহিদুল, বড় ভাই প্লাস আমার বন্ধু সাবেক মেম্বার, না ওই বই পরিচয় দরকার নেই, সব পরিশেষে আমাদের ভাই, সেটাই পরিচয় নাকি? ভেবেছিলাম এই আবহাওয়াটা অতটা মজা হবে না, তবে আমার কেন জানি মনে হয় আমাদের স্বাভাবিক আবহাওয়ার চেয়ে বৃষ্টির মধ্যে অ্যাডভেঞ্চারটা আরো দারুণ হয়েছে। আর দারুণ হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে লেগে আমাদের সবাই লাইফ জ্যাকেট নিয়ে নিয়েছে। আর আজকে লাইফ জ্যাকেটের কারণে আমাদের হচ্ছে মনটা অনেক ফুরফুরে লাগছে, কারণ এর আগে আমরা যে ভয় পেয়েছিলাম সেই ভয়টা আচ্ছা কি এখন আর পাবো না। যে তোমার অনুভূতি কি বলো? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। কি ভয় লাগে? এবার ভয় লাগে না, সাহস আছে, আল্লাহর উপর ভরসা। ও আচ্ছা, তোমার কি অবস্থা বলো? আলহামদুলিল্লাহ, প্রথম সকালবেলা আবহাওয়া খুব ভালো ছিল, তারপরে যে অবস্থা হয়েছে আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম। এখন আলহামদুলিল্লাহ। আর নেক্সট আমরা আসছি আমাদের নতুন বন্ধু, ও হচ্ছে গতবার আমাদের সাথে যেতে পারেনি, এর আগে প্রত্যেকটা প্রোগ্রামে ও গিয়েছে। তো বন্ধু, তোমার আজকের অনুভূতিটা একটু বলো। আলহামদুলিল্লাহ, আমাদের অনুভূতি অত্যন্ত ভালো। আমরা দ্বীপ জেলার ভোলার কৃতি সন্তান হিসেবে আমরা সবসময় গর্ব অনুভব করি যে আমরা নদী নালা খাল বিল এদের সাথে চলে আমাদের জীবনযাত্রা আমরা অবকাশ ঘটিয়ে থাকি, এবং নদী আমাদের আত্মার সাথে একটি মিল থাকে, একটি বন্ধন থাকে। আমরা ভোলার কৃতি সন্তান হিসাবে আমরা মানুষের কাছে পরিচয় দিতে গর্ববোধ করি। ইনশাল্লাহ আমাদের প্রতিটি ট্যুর হবে আনন্দ এবং স্বাচ্ছন্দ্য। আর সকলের উদ্দেশ্যে একটি কথা বলি, আমাদের ভোলা এমন কিছু আছে যেটা হচ্ছে পৃথিবীর সারা জায়গায় নাই। তো দ্বীপ জেলা ভোলায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসবেন, আমাদের ভোলাকে ভিজিট করবেন। ভোলার দক্ষিণে প্রকৃতির যেন নিজের সমস্ত সৌন্দর্য একসঙ্গে ঢেলে দিয়েছে। চারদিকে শুধু সবুজের সমারোহ, আর তার মাঝখান দিয়ে বয়ে চলছে শান্ত নদীর জল। আজ আমরা দাঁড়িয়ে আছি এমন এক জায়গায় যেখানে বৃষ্টির প্রতিটি ফোঁটা প্রকৃতির সৌন্দর্যকে আরও জীবন্ত করে তোলে। নদীর দুই তীরে জুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সবুজ বন। হালকা বৃষ্টির ছোঁয়ায় গাছের পাতাগুলো যেন আরও সতেজ হয়ে উঠেছে। বাতাসে ভেসে আসছে কাদামাটির সোদা গন্ধ, আর নদীর ঢেউয়ের শব্দ মিলে তৈরি করেছে এক অপূর্ব অনুভূতি। ভ্রমণের আসল আনন্দ তখনই পূর্ণতা পায় যখন প্রিয় মানুষগুলো পাশে থাকে। আজ আমরা কয়েকজন বন্ধু মিলে এই অসাধারণ প্রকৃতির মাঝে কিছু স্মরণীয় মুহূর্ত কাটাচ্ছি। অপূর্ব সুন্দর, যে সুন্দর আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর একটি আবহাওয়াতে আমরা ডাব খাচ্ছি, প্লাস এই যে এরকম একটা পরিবেশ, যেই পরিবেশে হচ্ছে দুই পাশে হচ্ছে ঝাউবন, আর তার মাঝখানে এই যে নদীটা বয়ে যাচ্ছে।
যেটা মনের ফিলটাকে অনেক চমৎকারভাবে অনেক উদার করে দেয়। তবে এই ইট পাথরের জায়গা থেকে মুক্ত হয়ে এইসব পরিবেশে সবসময় আসবেন, ঘুরবেন, দেখবেন আপনার মনটা অনেক উদার হবে এবং অনেক ভালো লাগবে। আর জীবনটা অনেক সুন্দর, সুন্দর জীবনটাকে আপনার নিজের কাছে সুন্দর করে তুলুন। একঘেয়েমি জীবনটা আসলে বোরিং ফিল করে, একঘেয়েমি জীবন কখনোই ভালো না। আমাদের মতো এরকম সবাই মিলে চিল করুন, চিল হবে, মাস্তি হবে, প্রচুর আড্ডা হবে আজকে এই বৃষ্টির দিনে। তো আমাদের স্পট আসলে নির্ধারণ হয়েছে, আমাদের হচ্ছে আজকে শুক্রবার, আমরা জুমার দিন, আমরা একটু পর নামাজ পড়তে যাবো। এখানে যে যার মতো করে গোসল করব। আর জায়গাটা একটু দেখাই, নিরিবিলি একবার নিস্তব্ধ। আর এই জায়গাটাতে হচ্ছে আমরা দাঁড়াবো, এখানে দাঁড়িয়ে গোসল করব, ফ্রেশ হব, তবে আবার জুমার উদ্দেশ্যে রওনা করব। এই ট্রলার দিয়ে আসছি আমরা, পুরো ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। আমার বড় ভাইয়ের ভাষ্য মতে এটা নাকি হচ্ছে মেঘালয়, যদিও মেঘালয় না, তবে ভাইয়ের বক্তব্য একটু শুনি, ভাই কি বলতে চায়। এটা আমরা এই মুহূর্তে আছি টাঙ্গুরা হাওরের কাছাকাছি, যে মেঘালয়ের পাহাড় আছে, পাহাড়ের মধ্যে এটা কুকরিমুকরি 3 নদীর মোহনা। এক পাশে পাতিলার চর, এক পাশে কুকরিমুকরি। এই বৃষ্টির দিনে না আসলে এখানে এই কুকরিমুকরি শীতে এক সুন্দর, বৃষ্টির সময় এক সুন্দর, গরমে এক সুন্দর পরিবেশগত। যদি আপনি প্রকৃতির মাঝে থাকতে চান তাহলে এখানে আসতে হবে। আল্লাহর সৃষ্টি এতটাই সুন্দর যে আপনি কোনো প্রকার কৃত্রিম মানুষের তৈরির সাথে কোনোভাবে তুলনা করা যায় না। আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে আপনি ঘুরুন, অপরিচিত জায়গাতেই যে ঘুরলে আপনার মানে ভালো লাগবে এরকমটা নয়, ব্যতিক্রম কিছুতে যান এবং ব্যতিক্রম নতুন নতুন জায়গাকে আবিষ্কার করুন। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু আজকে আমরা জাল নিয়ে আসছি এবং জাল নিয়ে মাছ ধরবো। সেই মাছ দেখাবো, এই যে জাল নিয়ে আসছি, জাল মারতেছে আমাদের সোহাগ। সানাই সানাই, ও এর আগে ভিডিওতে দেখেছেন, পুয়ামিয়া পুয়ামিয়া। এই যে আমার কালতো ভাই প্রিন্স, ওর নাম দিয়েছিল পুয়ামিয়া। আমরা চিংড়ি পেয়েছি, চিংড়ি মাছটা একটু দেখাও। চর হেয়ার হইছে মাছের আর চিংড়ি মাছ, এই চিংড়ি মাছটার দাম কত হতে পারে বন্ধু? 400 টাকা কেজি। না না, এই পিসটার কত দাম হতে পারে? না আমাদের কাছে এই চিংড়ি মাছটার দাম কত হতে পারে? 1000 টাকা। 1000 টাকা না, কোটি টাকা। আর এটা হচ্ছে এই চিংড়ি মাছটা আসলে টাকা দিয়ে আমরা মূল্যায়ন করতে পারবো না। আমার বন্ধু বিশাল বস্তা নিয়ে আসছে মাছ নেওয়ার জন্য। চেষ্টা করতেছি, আসলে ছোটবেলায় মারছিলাম, এরপরে আর মানে আমরা সব পারেন সবকিছু অভ্যাস থাকা ভালো। অভ্যাস থাকার, ছোটবেলায় মারছিলাম, গ্রামের পোলা ভাই, সব দিকেই হচ্ছে এক্সপার্ট থাকতে হবে। আমি চেষ্টা করি, দেখি কি করা যায়। আমিও আসলে অনেক আগে মারছিলাম তো, হ্যাঁ দিতাছি তারা, অনেক আগে মারছিলাম তো আমি ভুলে গেছি, আমি জাল তুলতেও পারতাম আগে। একটু আসো, মাজাম এই পড়ছে মনে হয়। ব্যাড লাক, জালটা ছিঁড়া। বিসমিল্লাহ 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 আল্লাহ। বিশাল চিংড়ি মাছ, বিশাল বিশাল। দুইটা বাড়ি ভাই বিশাল। দিনের অর্ধেকটা সময় পার করে প্রকৃতির এই অপার সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে সত্যি মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো হয়তো এমনই হয়। আমরা কয়েকজন বন্ধু মিলে এসেছিলাম ভোলার দক্ষিণে অপরূপ সৌন্দর্যের নীলাভূমি 3 নদীর মোহনাতে। সারাদিন নদী, সবুজ ঘাসে ঘেরা বিস্তীর্ণ প্রান্তর আর নির্মল বাতাসের সঙ্গে কাটানোর সময় যেন এক অন্যরকম অনুভূতি এনে দিয়েছে। সারাদিন নদী আর প্রকৃতির সৌন্দর্যের মাঝে ঘোরাঘুরি করার পর অবশেষে আমরা দুপুরের খাবারের জন্য ট্রলারে বসেছি। চারদিকে শুধু নদীর শান্ত জলরাশি, দূরে সবুজের সমারোহ আর মাথার উপরে খোলা আকাশ। এমন পরিবেশে বসে দেশি মুরগি আর গরম ভাতের স্বাদ যেন কয়েক গুণ বেড়ে যায়। শহরের ব্যস্ত জীবনে এমন মুহূর্ত খুব কম সময় আসে। বন্ধুদের সঙ্গে গল্প, হাসি, আড্ডা আর প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে এই খাবারটা যেন আমাদের মাঝে সবচেয়ে স্মরণীয় অংশ হয়ে রইল। নদীর বুকে ভাসমান ট্রলারে বসে খাওয়ার অনুভূতি সত্যি অন্যরকম।
চারদিকে নীরবতার মাঝে মাঝে হালকা বাতাস, সব মিলে মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজ হাতে আপ্যায়ন করছে। মাঝি ভায়া যাও রে অকুল দরিয়ার পানে আমার ভাঙা তরিখানি, সেই যে গান, সেই গানে যে মাঝি আমাদের কাছে যে মাঝি একই মাঝি। তো আমাদের মাঝি আলাউদ্দিন মাঝির শুনবো কথা, শুনবো তার গল্প। জি আলাউদ্দিন মামা, আমাদের মামা সম্পর্কে যদিও, যে কত বছর যাবত এই ট্রলার চালান? এই ট্রলার চালাই ছোটকাল পর্যন্ত। ছোটবেলায় জীবনটা কি অনেক সংগ্রামী? আর সংগ্রাম চলে এক্সেস সংগ্রাম। কেমন যায় দিনকাল? এই আল্লাহ পাক কোন রকম দুটো ডাইল ভাত খাওয়ায়। আচ্ছা, আপনার বউ বাচ্চা নিয়ে আপনি হ্যাপি আছেন তো? আল্লাহ ভালো রাখছেন? হ্যাঁ, আল্লাহ ভালো রাখছে। আপনাদের জীবনটা আর যে যান্ত্রিক জীবন, এই জীবনটা কি সুন্দর নাকি খুব টাকা পয়সা অনেক বেশি অর্থবিত্ত সুন্দর? এই জীবনটাই সুন্দর আল্লাহ দিলে। এই তো খাইয়ে পড়ি আল্লাহ পাক সন্ধ্যার পর একটু ঘুমাই। আর যাকে টাকা পয়সা আছে এরা তো ঠিক মতন ঘুমাইতে পারে না, খাইতে পারে না। কারণ কি? খাইতে পারে না, এখন টেনশন থাকে খালি। কয়েন দিয়ে মারিয়ে দেয়, কয়েন দিয়ে লইয়ে যায়, কয়েন দিয়ে কি আরে এই তো। ও তো দর্শক, আপনার আলাউদ্দিন মামার থেকে অনেক চমৎকার একটা কথা আমরা পেয়েছি। কারণ হচ্ছে জীবনে অর্থবিত্ত কিন্তু সুখ দেয় না, প্রকৃতির সুখ হচ্ছে নিজের মনের প্রশান্তি নিয়ে আপনি যদি আপনার মতো করে একটি জায়গায় একটু এরকম পরিবেশ, বলতে এইরকম পরিবেশে একটু আসুন, ঘুরে যান, তবেই মনে হবে যে আসলে জীবনটা অনেক সার্থক। ভোলার দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বিকেলবেলা ট্রলার নিয়ে হালকা ঢেউ এগিয়ে চলা, আর পাশে সেই সবুজ বিস্তৃত চর, সঙ্গে সূর্যের লাল আভা ধীরে ডুবছে। এই মুহূর্তে ট্রলারের উপরে বসে মহিষের দুধের চা পান করা এক অবিস্মরণীয় অনুভূতি। প্রতিটি চুমুকে যেন গ্রামীণ প্রকৃতির স্নিগ্ধতা, নদীর শান্তি আর দিন শেষে সূর্যের মৃদু হাসি মিশে আছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্যদিন অন্য কোনো জায়গায়। ততদিন ভালো থেকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।